আজকে একটা গুরুত্বপূর্ণ কাজের খবর নিয়ে আজকে তোমাদের একটা কথা বলে দিই যে একমাত্র মানে এই সরকারি পাঠশালা এমন একটা প্ল্যাটফর্ম যে প্রত্যেকটা ভিডিওর যে কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দেয়। কিন্তু এখন পর্যন্ত আমি 2-3টে ভিডিও যারা যারা কমেন্ট করেছো প্রত্যেক আমার প্রিয় দর্শকবৃন্দকে কাউকে সেইভাবে রিপ্লাই দিতে পারিনি। আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখে নিয়েছি, রিপ্লাই হয়তো দিতে পারেনি, কিন্তু তোমরা জানো যে একমাত্র এই স্যার রয়েছে সবাইকে ধরে ধরে রিপ্লাই দেয়, তাই না? আমি আবার রিপ্লাই দেওয়া শুরু করব, কিন্তু সবার কমেন্ট দেখে নিয়েছি, তাই কেউ চিন্তা করো না। সবার যোগ্যতা, সবার লোকেশন, সবার কিরম কি নিড রয়েছে আমি দেখে নিয়েছি। আজকের যে কাজটা তোমরা ডাইরেক্টলি রাজেশ স্যারকে ফোন করবে। রাজেশ স্যারকে ফোন করলে কিন্তু তোমরা কাজটা পেয়ে যাচ্ছ, কিন্তু ফোন করার আগে একটা প্রসিডিওর রয়েছে। আর যদি এই কাজটা পেতে চাও, এই কাজটাতেও একটা টিপস রয়েছে। আর হ্যাঁ, আগের দিনে ভিডিওটা অবশ্যই আমি স্বীকার করছি একটু লং হয়ে গেছিল, কিন্তু লং হওয়ার কারণটাও কিন্তু আমার প্রিয় দর্শকবৃন্দদেরকে কমেন্ট সেকশনে বলে দিয়েছিলাম। যেহেতু দুখানা কাজের খবর দিতে হয়েছিল, তাই চেষ্টা করব আজকের ভিডিওটাকে যতটা পারা যায় শর্ট করার। কিন্তু যেহেতু কাজের ভিডিও বুঝতেই পারছো, একটু ডিটেলস না দিলেই নয়। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের বলে দিই, আজকে যে কাজের খবরের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে তুমি যখন কাজটা ঢুকছো, অফিসিয়ালি কাজ রয়েছে, কোনো ফিল্ড জব করতে হবে না। এবার এই যে অফিসিয়ালি জবটা রয়েছে, কোনো রকম মার্কেটিং, কোনো ফিল্ড কিচ্ছু না, তুমি অফিসে কাজ করছো। এবার কাজে যে জয়েনিং করছো, স্যালারি তো মারাত্মক স্যালারি দেখতে পেয়ে গেছো। যখন জয়েনিং করছো, তুমি কাজ করার পর যদি তোমার দ্বারা তোমার কোনো বন্ধু সেই কাজে ঢুকতে চায়, তুমি কিন্তু 1000 টাকা হাতে পাবে, অর্থাৎ পার রেফার 1000 তুমি পাচ্ছ। তার মানে এবার তুমি বুঝে নাও যে এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট এই কাজের জন্য, যে আমি যদি ঢুকি, অর্থাৎ এটা কোনো ওই নেটওয়ার্ক মার্কেটের মতন কাজ নয়, নর্মালি একটা অফিসিয়াল কাজ, যে কাজ নর্মালি সবাই দেয়, আমিও দিয়েছি। তো তুমি নর্মালি কাজ করবে, ডিউটি শেষ হবে বাড়ি আসবে, কোনো লোকেশন নেই, ভালো মাইনে আছে, বিন্দাস। তো এই কাজটাতে সবাই কাজ করতে চাইবে, আর এই কাজটাতে কোনো বন্ধুকে যদি ঢুকিয়ে দাও, তুমি কিন্তু 1000 টাকা পাচ্ছ। তারপরে কি রয়েছে, জবটা কিন্তু স্টেবল জব রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট জব রয়েছে। তারপরে কি পাচ্ছ, ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্টাল, মানে কি তুমি যেখানে কাজ করবে তোমার মতন বহুজন দেখবে, সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে কাজটা করতে পারছো। এরপরে গ্রোথ অপরচুনিটিস, মানে কি তোমার স্যালারি কিন্তু ইনক্রিজ হওয়ার জায়গাটা রয়েছে। না টাইমলি পেমেন্ট, অর্থাৎ তুমি একদম টাইমে টাইমে পেমেন্ট পেয়ে যাচ্ছ। ইনসেনটিভ রয়েছে, 5000 টাকার ইনসেনটিভ রয়েছে। এবং সব থেকে বড় কথা, তোমরা যেখানে কাজ করবে সেটা একটা প্রাইভেট লিমিটেডে কিন্তু অনেক ফেসিলিটিস থাকে। তার মানে কি, তুমি প্রথমেই বুঝে নাও এবার যে কাজটায় তোমরা যুক্ত হতে চলেছো, যে স্যারকে ফোন করবে, সেইখানে কিন্তু তোমাদের কালকের মধ্যে পৌঁছাতে হবে এটা বলেছে। কিন্তু দেখা যাক, আশা করছি কালকের মধ্যে যারা যেতে পারবে না, তারপরে তোমরা কি করবে, কি বলবে ফোনে, সেটা বলে দিচ্ছি, একটু হোল্ড করে যাও। পুরো ভিডিওটা ভালো করে শোনো। দেখো, এইখানে ভালো করে একটা জিনিস রয়েছে, টার্নিং পয়েন্ট দুখানা রয়েছে। এক হচ্ছে তুমি যদি কাউকে রেফার করো, তুমি 1000 টাকা পাচ্ছ, সেই কাউকে রেফার করবে 1000 টাকা পাবে। অর্থাৎ নর্মালি কি, কাজে জয়েনিং করাচ্ছ, নর্মালি তোমার কোনো বন্ধু তোমার মতন দেখা গেল কাজ খুঁজছে, তুমি জয়েনিং করালে, সে 1000 টাকা পেলো, মানে তুমি 1000 টাকা পেলে তাকে জয়েনিং করানোর জন্য, সে কাউকে জয়েনিং করলে সে 1000 টাকা পেলো, প্লাস তুমি মাইনেও পাচ্ছ, আরো অনেক কিছু পাচ্ছ, পিএফ রয়েছে, ইএসআই রয়েছে। মানে বুঝতে পারছো আজকের কাজটা কেমন হবে? কাজটা খুব সুন্দর কাজ রয়েছে, তোমাকে 1 টাকাও দিতে হবে না, একদম বিনামূল্যে তুমি কাজটা জয়েনিং করছো। এবার এইখানে বলা হয়েছে মাইনে তুমি পাচ্ছ 12,000, 5,000 টাকা ইনসেনটিভ। তাহলে মাইনে যদি 12,000 হয়, তাহলে 18,000 কেন বলা হয়েছে? তুমি যদি 26 দিন ডিউটি করতে পারো, তবে তুমি 18,000 টাকা স্যালারি পাবে। অর্থাৎ তুমি রবিবারগুলো ছুটি নিলে আর 26 দিন ডিউটি করতে পারলে তোমার স্যালারি হবে 18,000 টাকা। তাহলে এর থেকে ভালো কি হবে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স বোনাস কিন্তু এখানে নেই গো, পরিষ্কার বলে দিচ্ছি। নাইট অ্যালাউন্স এখানে নেই গো, আপাতত নেই, তবে স্টার্ট হয়ে যাবে এটা বলে দিয়েছে। ইনসেনটিভ কত বললাম? 5,000 টাকা ইনসেনটিভ রয়েছে। আচ্ছা, আদার্স ফেসিলিটিস তোমার মাইনে ছাড়া এই জিনিসটা তুমি আলাদাভাবে পাচ্ছ, যে পিএফ পাচ্ছ এবং ইএসআই পাচ্ছ, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, এবং তুমি মেডিক্লেম পেয়ে যাচ্ছ আলাদা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আবেদন তো অবশ্যই শুরু হয়ে গেছে, শূন্যপদ রয়েছে, কোনো অসুবিধা নেই, শূন্যপদ রয়েছে অনেকগুলো। যোগ্যতা কিন্তু ক্লাস 10th থেকে 12 পাস পর্যন্ত যোগ্যতা, তার আপার হলো কোনো অসুবিধা নেই, অর্থাৎ মাধ্যমিক এই মানে উচ্চ মাধ্যমিক পাস হলেই হয়ে যাচ্ছে। বয়স সীমা যেটা বলা হয়েছে 18 থেকে 35,
তো 35-এর ওপর যারা রয়েছে অর্থাৎ 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু কি করবে বলে দিচ্ছি। তোমরা কল করবে, যেটা আমি কালকেও বলেছিলাম আজকেও বলছি যে স্যার কাজটা করতে অবশ্যই আমি ইন্টারেস্টেড রয়েছি, সব কাজ আমি চ্যানেলে বুঝে নিয়েছি, এবার জাস্ট স্যার একটা অসুবিধা আমার কিন্তু বয়সটা, আমার কাজের খুব দরকার রয়েছে, আমার বাড়ির অবস্থা খুব শোচনীয়, তুমি তোমার বাস্তব পরিস্থিতি তুলে ধরবে, আশা করছি বয়সের ফ্যাক্টরটা অতটা মানে এখানে ম্যাটার করবে না, তুমি কাজটা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে আবেদন ফি কিছু লাগছে না, একদম জিরো, জাস্ট তোমাকে ইন্টারভিউটা দিতে যেতে হবে ওইটুকুই। ওই যে ইন্টারভিউ দিচ্ছ, তুমি ইন্টারভিউ ক্র্যাক করে গেলে কাজটা হয়ে যাচ্ছে এবং হয়েও যাবে, ঠিক আছে। আবেদন পদ্ধতি কি রয়েছে, তুমি এখানে এসএমএস বা কল করবে প্রথমে তোমার সিটটা বুকিং করার জন্য, যে স্যার যেহেতু শূন্যপদ কিন্তু এনাফ মানে মানে বিরাট কিছু নেই, কিন্তু শূন্যপদ কিন্তু ফিল আপ হয়ে গেলে তোমার আর কিছু করার নেই, তো ওই জন্য কিন্তু যেহেতু এখানে সীমিতই বলা চলে, তুমি ফোনটা করে বলবে স্যার আমার সিটটা বুকিং করুন, এই হচ্ছে আমার ডিটেলস, সিভিটা পাঠিয়ে দিচ্ছ ধরো। তো আবেদন পদ্ধতি এইভাবে করতে হবে, সিট বুকিং করতে হবে, আর নির্বাচন প্রক্রিয়া কি, তোমাকে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হচ্ছে। ওকে, এবার এখানে কোনো টার্গেট, কোনো রকম কোনো টার্গেটের ব্যাপার নেই, নো টার্গেট, তুমি তোমার টাইম মতো ডিউটি ঢুকবে, টাইম মতো বেরিয়ে আসবে। আচ্ছা, এরপরে যাচ্ছি ডকুমেন্ট কি লাগছে, তোমার সিভিটা লাগছে, ভালো করে সিভিটা বানাবে, আধার কার্ডের জেরক্স লাগবে, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগছে, এবং তোমাকে কিন্তু 11টার মধ্যে সেই লোকেশনে গিয়ে পৌঁছাতে হচ্ছে। জয়েনিং কিভাবে করছো, ইন্টারভিউ, তোমার কিন্তু একটা ইন্টারভিউ হবে, তারপর কিন্তু জয়েনিং হবে, কোন রকম টাকা অবশ্যই লাগছে না, মাহিনা বৃত্তি আগেই বলে দিয়েছি, এখানে গ্রোথ অপরচুনিটিস আছে, অর্থাৎ তার মানে আস্তে আস্তে কিন্তু তোমার গ্রোথ হচ্ছে, মাইনে বাড়বে, ইনসেনটিভ বাড়বে, আরো অনেক রকম ব্যাপার রয়েছে, পিএফ বাড়বে। আচ্ছা, থাকা খাওয়া, এবার থাকা খাওয়াটা বলে দিই, তুমি এইখানে যে জয়েনিং করাচ্ছ ভালো করে বুঝবে, কিন্তু তুমি তো জয়েনিং করাচ্ছ পার হেড তো তুমি 1000 টাকা পেয়ে যাচ্ছ, তাহলে তোমার 1000 টাকা যদি পার হেড পেয়ে যাচ্ছ, তাহলে তোমার কিন্তু ওইখান থেকে থাকার খরচাটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার যদি থেকে কাজ করতে চাও, তোমার মাইনে থেকে 1 টাকা হাত লাগাতে হবে না, তুমি মানে তুমি ওভার ইনকাম বা বলতে পারো এইটাই, যে তুমি জয়েনিং করে কিন্তু এই টাকার দ্বারাই কিন্তু তুমি তোমার ঘর খরচা তুলে নিতে পারছো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রুম দিয়ে ওরা দিতে মানে ব্যবস্থা করে দেবে, হয়তো 1000 টাকা বা 1200-1300 বা কিছু একটা বলেছে, 1500 বা যাই বাদ দাও, একটা তোমাকে একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে মাসে। তো এবার মাসে তুমি যদি জয়েনিং করাতে থাকছো, তুমি তো মাইনে এমনি পাচ্ছ ধরো, প্লাস তুমি যদি রেফার করতে পারছো, সেখান থেকে তোমার রুম ভাড়াটা উঠে যাচ্ছে, তাই তোমার রুম ভাড়া নিয়ে কোনো চিন্তা রইলো না। এবার এবার যাচ্ছি খাওয়া, খাওয়াটা কিরকম বলতো, ওখানে ক্যান্টিন রয়েছে, 50 টাকা করে খাওয়া, ডেইলি 50 টাকা করে তোমার খাওয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার যাচ্ছি, কাজটা কি করতে হচ্ছে, পিকিং, প্যাকিং, স্ক্যানিং, লোডিং, আনলোডিং, এগুলো হচ্ছে তোমার কাজ করতে হচ্ছে। ডিউটি আওয়ার্স রয়েছে 9 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা টিফিনের জন্য, ফুল টাইম কাজ রয়েছে, অগ্রাধিকার এক্সপিরিয়েন্স থাকলে তো তুমি অবশ্যই অগ্রাধিকার পাচ্ছ, শিফটিং 3টে শিফটে কাজ হবে। আচ্ছা, 8 ঘন্টা ডিউটি, 3টে শিফটে কাজ হচ্ছে। আচ্ছা, এক্সপিরিয়েন্স থাকলে ভালো হবে, প্রয়োজন এখানে ফর্মাল ড্রেস, ফর্মাল শু অর্থাৎ কভার শু, ফর্মাল ড্রেস পরে যাওয়া, এইটা কিন্তু একটু প্রয়োজন আছে। একটা ফাইলের মধ্যে তোমার সিভি, আধারের জেরক্স, ফটো, তোমাদের জাস্ট তোমার যা কোয়ালিফিকেশন, লাস্ট কোয়ালিফিকেশন রেজাল্টের জেরক্স, এগুলো সব নিয়ে যাচ্ছ। পারলে অরিজিনাল লাগবে না, কন্ট্যাক্ট নাম্বার তো দিচ্ছি, জিজ্ঞাসা করবে স্যারকে, স্যার অরিজিনাল কি নিয়ে যেতে হবে, জিজ্ঞাসা করবে, অরিজিনাল নিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি উচিত নয়, ঠিক আছে, তবুও জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, এবার যাচ্ছে টিপস, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা জানো টিপস থাকে, আমি টিপস বলে দিচ্ছি। কি করবে, কল করে প্রথমে জিজ্ঞাসা করবে, স্যার আমি যে কাজটা করব, কাজটার জন্য একটা ইন্টারভিউ হবে, আমাকে স্যার আপনাকে বলতেই হবে ইন্টারভিউয়ের টপিকটা, কোন টপিক ওর উপর ভিত্তি করে আমার ইন্টারভিউটা হবে, ইন্টারভিউতে অ্যাকচুয়ালি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কারণ তুমি অনেক দূর থেকে কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে যাবে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল এমন কিছু প্রশ্ন করলো যে তোমার একদম ইয়ত্তার বাইরে চলে গেল, মাথার উপর দিয়ে সেই প্রশ্নগুলো যাবে, তুমি যদি অ্যান্সার দিতে না পারো, স্মার্টলি সেই জায়গাটাকে অ্যাডজাস্ট না করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য এই কাজটা পাওয়াটা মুশকিল হয়ে যাবে। কারণ যেখানে তোমার স্যালারি থাকছে 26 দিন কাজ করলে 18,000, রেফার করলে আবার 1,000 করে পাচ্ছ, তাহলে সেখানে তোমার এই কাজটা নিশ্চয়ই ছাড়া যাবে না। তো তার জন্য ইন্টারভিউ সেকশনটা হচ্ছে মোস্ট একটা ভাইটাল পয়েন্ট। তার জন্য তোমরা ফোন করে, রাজেশ স্যার একটুখানি বললে ভালো হয় ইন্টারভিউ টপিকটা কি হয়, ইন্টারভিউতে অ্যাকচুয়ালি কিরকম টাইপের কোশ্চেন্স করে, কারণ আমাকে তো তৈরি হতে হবে, এইটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। তাই তোমরা চেষ্টা করছো যে অবশ্যই ফোনটা করে এটা জিজ্ঞাসা করার। আচ্ছা, এরপরে তোমাদের পরবর্তী কি কাজ আসছে, কালকে তোমাদের যে কাজ আসবে সেখানে 14,000 টাকা স্যালারি রয়েছে, আরো অনেক ডিটেলস রয়েছে, এবং বাস সার্ভিস নানান লোকেশন থেকে
2-4টে লোকেশন নয়, নানান লোকেশন থেকে বাস সার্ভিসটা ফ্রি রয়েছে। তো কালকের কাজটাও অফিসিয়াল, কোনো ফিল্ডের কাজ নয়, অফিসিয়াল কাজ। কালকের কাজটার জন্য অপেক্ষা করে যাও। আর অবশ্যই আমি জানি তোমরা অনেক অনেক ভালোবেসেছো প্ল্যাটফর্মটাকে, প্রচুর পরিমাণে শেয়ার তোমরা করেছো হয়তো। তো তোমাদেরকে বলবো আজকে ভিডিওতে সর্বোচ্চ হাইপ দাও, সঙ্গে থাকো। আর অবশ্যই তোমরা কমেন্ট শুরু করে দিচ্ছ তুমি কোথা থেকে দেখছো, লোকেশনটায়, এবং আজকে আমি তোমার কমেন্টের রিপ্লাই দেবো। আজকে দেবো, চিন্তা নেই। মন থেকে যেটা ভালো লাগে তুমি কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।